একটা চড়ে আমার নোজ পিন খুলে পড়ে গেছে এবং আমার গালের এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে, হাতের আঙ্গুলের দাগ ছিল। তো সেটা হচ্ছে আলভি এখন একটু ভালোভাবে ভদ্রভাবে চড় দেয় সিনা চড় মারতে হলে, কিন্তু আগে ও অনেক জোরে চড় মারতো আমাকে। আচ্ছা, তো একবার এরকম হয়েছে যে একটা সিনার সময় কি হয় যে সবাই চুপচাপ থাকে, একদম সবার ফোন সাইলেন্ট, সবকিছু সাইলেন্ট। তো সিনটা হচ্ছে ও আসে রাগ করে আমাকে একটা চড় দিবে, মানে আমি অনেক কিছু বলতেছি, রাগ করে থাপ করে একটা চড় দিবে। ও আমাকে এত জোরে চড় দিছে মানে সেটের সবাই তো একদম চুপ, মানে কাট বলার পরও সবাই চুপ, এন্ড আমি হালকা দুলতেছি, মানে সে কি শরীরের সব শক্তি দিয়েই মনে হয়, না হলে এটা তো এরকম সম্ভব না। এন্ড সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে আমার নোজ পিন, একটা চড়ে আমার নোজ পিন খুলে পড়ে গেছে। নোজ পিন কিন্তু খোলা ডিফিকাল্ট, এটা এমন ভাবেই আমাদের লাগানো থাকে নাকে, তো এটা খুলে পড়ে গেছে। আচ্ছা, তো এরপরে যেটা হয়েছে যে আমি তো কিছু বলি না, আমার তো অনেক রাগ উঠে গেছে, কিন্তু আমি কিছু বলি না, আমি রাগও করি না, কিছু করি চুপ, ঠিক আছে ওকে, না নো প্রবলেম এরকম করতেছি। বাট ওরা তো সবাই বুঝতেছে যে আমি অনেক জোরে মানে অনেক জোরে ব্যথা পেয়েছিলাম আমি, এবং আমার গালের এই জায়গাটা পুরো লাল হয়ে গেছিল, হাতের আঙ্গুলের দাগ ছিল, কিছুক্ষণ ছিল আর কি। তো পরে আর কি সবাই হাত ফ্লোরে হাত দিয়ে ইউনিটে সবাই গিয়ে আমার নোজ পিনটা খুঁজে বের করে পরে আমাকে খুশি করেছে যে দেখো আমরা খুঁজে বের করেছি তোমার নোজ পিন। কিছু তো আর করার নেই বেচারাতে। সো ওই মুহূর্তে মানে জাহির আলভির এক্সপ্রেশনটা কি ছিল? আরে ভাই এত জোরে তুমি মারার পরে, না ও তো মারার পরে ও আমাকে সরি তো সাথে সাথেই বলতেছে, কারণ ও তো আসলে অ্যাক্টিং এর ওই জায়গা থেকে ওই ফ্লোতে আর কি জোরে চটটা মেরে ফেলছে আমাকে। বাট পরে তো সাথে সাথে সরি বলতেছে, কিন্তু আমার তো স্বাভাবিক হতে একটু সময় লেগেছে। দারুণ। এই যে অভিনয়টা করছেন, যেটা আসলে আপনাকে সবাই জিজ্ঞেস করে থাকে যে হঠাৎ করে কি আসার সিদ্ধান্ত কিনা, এটা কি এই সিদ্ধান্তটা হুট করেই নিয়েছিলেন যে আচ্ছা বাসায় সবাই যখন প্রেসার দিচ্ছে করেই একবার, নাকি ভেবে চিন্তে? প্রেসারটা কিন্তু অনেক আগে দিত, মানে যখন আরো 10 বছর আগে দিত বলতে গেলে। প্রেসার না ঠিক, ওরা সব সময় মানে আমার ফ্যামিলি অনেক কালারফুল, তো ওরা সবাই মানে আমার হ্যাঁ সবাই এনকারেজ করতো। বা আব্বু যেহেতু এই মিডিয়া অঙ্গনেই আছেন, তো যেটা হতো যে আব্বুকে কেউ বলতো যে মন্টু ভাই আপনার একটা কাজ আছে, আপনার মেয়ের কথা ভাবছি, ওকে একটু নিয়ে আসবেন। তো এইভাবে যেটা হতো আব্বু বাসায় এসে বলতো আরে মানুষ তোমাকে ডাকছে তুমি কেন যাবা না, এটা হতো, জোর করতো না কখনোই। আমার ইচ্ছা করলে আমি যেতাম, ইচ্ছা করলে যেতাম না, এরকম হতো।